উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মুসলিমদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিতে তারা মালিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা পানিশূন্য হয়ে পড়েন। তারা নাইজার আলজেরিয়া সীমান্তের প্রধান পারাপার কেন্দ্র আসাবাকার প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে আটকা পড়েছিলেন। আগাদেজ অঞ্চলের গভর্নরের এক বিবৃতিতে বলা হয়, চরম তাপমাত্রা ও পানিসহ প্রয়োজনীয় সরবরাহের অভাবে ভ্রমণকারীরা প্রতিকূল পরিবেশে আটকা পড়েছিলেন। কর্তৃপক্ষ জানায় মাত্র ২ জন বেঁচে ফিরেছেন। তারা মরুভূমিতে পায়ে হেঁটে পার হয়ে আসামাক্কায় পৌঁছে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। গভর্নরের বিবৃতিতে বলা হয়, ট্রাকটি মালির তেলহান্দেক শহর থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু পরে নির্ধারিত পথ থেকে সরে যায়। কয়েকদিন ধরে চালক ও যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা চালান, তবে শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।